অনেক দিন পর নিয়ে আসলাম আজকে একটি নতুন ভিডিও। তো প্রায় এক মাস মতো পর আমি ভিডিও নিয়ে আসছি, কারণ কাজের প্রেশার ছিল। তারপর আমার ঠাকুমা মারা গিয়েছিল, সেই জন্য আমি ভিডিও আনতে পারিনি। তার জন্য অনেক দুঃখিত। আর এই যে প্রতিমাটি শ্রীগুরু শিল্পালয়, শিল্পী শ্যামল পালের স্টুডিও, কলকাতা মানিকতলা ক্যানেল ইস্ট রোড, সেখানে আমি যেখানে কর্মরত অবস্থায় ছিলাম বা কাজ করছিলাম, সেই সময় কাজ করতে করতে জগদ্ধাত্রী পুজোর 3 দিন আগে আমার ঠাকুমা মারা গেছে। আমি বাড়ি চলে এসেছিলাম, আমি ভিডিওগুলি সব নিয়ে আসতে পারিনি। তো এই প্রতিমাটির ভিডিওর জন্য এক বন্ধু অনেক কমেন্টস করেছিল, তার জন্য তাকে বলছি তুমি দেখে নিও। তবে সেই সময় আমি দিতে পারিনি, কারণ অনেক কর্মব্যস্ততার মধ্যে ছিলাম। আশা করি বুঝবে, একজন প্রতিমা শিল্পী যে কোনো প্রতিমা পুজোর আগে, বিশেষ করে কালী পুজো বা জগদ্ধাত্রী পুজোর আগে এতটা চাপের ভেতর থাকে, সেটা একজন প্রতিমা শিল্পীই বোঝে। তো এই কালারটি, পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটি আমি নিজে হাতেই করেছিলাম, আর এটি ম্যাট কালার ছিল, কোনো রকম গ্লোজি কালার ব্যবহার করিনি। আর চোখ দিয়েছিল অমিতদা। অমিতদার ছবি বা অমিতদার চোখের ভিডিও তোমরা দেখেছো। আর এই প্রতিমাটিতে শাড়ি পরিয়েছিল রাজুদা, কালারের কাজ আমি করেছিলাম, এবং আমাদের মালিক শিল্পী শ্যামল পাল, উনিও কাজ করেছিলেন। তো সবাই মিলেই কাজ করা হয়েছিল। তো দেখে জানিও কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে। আর আমি যে ভিডিও আনতে পারিনি তার জন্য সত্যিই খুব খারাপ লাগছে আমার। মানে প্রেশার ছিল, প্রচুর প্রেশার ছিল, কাজের প্রেশার ছিল। তারপর বাড়িতে এসে তো তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি, আমার ঠাকুমা মারা গিয়েছিল। সেই সময় কোনোরকমভাবে মোবাইল নিয়ে হয় না, মোবাইল নেওয়ার সময় পাইনি। তারপর শারীরিক অসুস্থতার মধ্যেও ছিলাম, ইভেন এখনও আছি, প্রচুর ঠান্ডা লেগেছে, ভয়েসটা ভালো আসছে না, তোমরা বুঝতে পারছো। তো এরপর আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। বাড়িতে এসে কার্তিক বানিয়েছিলাম, কার্তিকের ভিডিও করে রেখেছি, এডিট করতে পারিনি। এডিট করে আমি তোমাদেরকে দেব। তো দেখে জানিও কেমন হয়েছে। আর সেই একই ভাষায় শেষ করার আগে ভালো থেকো, ভালোবাসায় থেকো।